হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য চিলি গার্লিক চিকেন ফ্রাইড রাইসের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা করা খুব ইজি, আমরা এটা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারি। তো চলো দেখে নাও আমি কিভাবে এটা করেছি। আর আমি এটা কিন্তু চিলি চিকেনের সাথে সার্ভ করেছিলাম। তো আজকে আমি চিলি চিকেনের রেসিপি দিইনি, আমি শুধু এই রাইসের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি একটা কড়াই নিয়ে তাতে সাদা তেল দিয়ে আগে একটা ডিমের গোলা করে মানে ডিমটাকে নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে ভুর্জি বানিয়ে নেব। ডিমটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটা নামিয়ে নেব। দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আবারও কিছুটা সাদা তেল দেব, দিয়ে দেখো আমি এখানে কিছুটা ছোট ছোট বোনলেস কাট করে নিয়েছিলাম চিকেন, সেটার মধ্যে সয়া সস, নুন আর গোলমরিচ মাখিয়ে 15-20 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। দেখো বেশ লাল লাল হয়ে গেছে, এবার কিন্তু আমি এটা নামিয়ে নেব। আর আমি ফ্রাইড রাইস বানানোর জন্য বাসমতি রাইসটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখে দিয়েছি। একটু কম মানে 90% সিদ্ধ করে আমি রেখে দিয়েছি। একটু আগে থেকে ভাতটা করে রাখলে ঝরঝরা থাকে। নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ, স্প্রিং অনিয়নের সাদা পেঁয়াজের জায়গাটা কুচি করে নিয়েছি, পেঁয়াজ পাতাটা অল্প নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আর নিয়েছিলাম গাজর, বিনস, ক্যাপসিকাম। এবার দেখো প্রথমেই আমি সাদা যে তেলটা ছিল সেই সাদা তেলের মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে আমি একে একে এবার দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ পেঁয়াজ স্প্রিং অনিয়নের নিচটাই সাদা অংশটা কুচিয়ে নিয়েছি, নিয়ে সেটাকেও আমি ভাজি। এগুলো কিন্তু চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমে করতে হয়, তাই জন্য ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই করতে হবে। এরপরে আমি একে একে সব সবজিগুলো অ্যাড করব। তোমরা যদি না চাও সবজি, যেহেতু এটা চিকেন ফ্রাইড রাইস সেই জন্য সবজি না দিলেও চলে, কিন্তু আমি দিয়েছি কারণ এই ফ্রাইড রাইসের নাম করে একটু ভেজিটেবল আমার মেয়ের পেটে যায়, ওই জন্য আমি অ্যাড করেছি। তোমরা যদি চাও যে না কোনো ভেজিটেবলস অ্যাড করবো না, চিকেন ফ্রাইড রাইস শুধুমাত্র চিকেন আর এগ দিয়েই হবে, তাহলে এইগুলো স্কিপ করতে পারো। এবার দেখো আমি কিন্তু গাজর আর বিনস ছোট্ট করে কেটে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি গ্যাসটা হাইতে রেখেই ফ্রাই করছি। এবার দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি। এখনই পেঁয়াজ পাতাটা দেবো না, ওটা ওপর থেকে লাস্টে গার্নিশিংয়ের জন্য দেব। দিয়ে আবারও হাই ফ্লেমে নাড়ছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন। আচ্ছা, নুনটা কিন্তু একটু কেয়ারফুলি দেবে, কারণ ভাত করার সময় আমরা অলরেডি নুন দিয়ে ভাত করি। এবার তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর আমি যেটা এখানে অ্যাড করছি এটা হচ্ছে চিলি অয়েল। তোমরা একবার পারলে এটা চিলি অয়েলটা এরমভাবে দিয়ে দেখো, ফ্রাইড রাইসের টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, কালার টেস্ট দুটোই, আর খুব স্পাইসি হয়, খুব ভালো লাগে খেতে। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা, দিয়ে আমি আবারও খানিকক্ষণ নাড়াবো। এই চিলি অয়েলটা কিন্তু ব্লিঙ্কিটে তোমরা পেয়ে যাবে, তো তোমরা যদি চাও তো কিনে দিতে পারো, আর নতুবা চিলি পেস্ট বা একটু দিয়ে দিলে চিলি ফ্লেক্স, না দিলে নাও দিতে পারে, কিন্তু যেহেতু এটা চিলি গার্লিক এই জন্য চিলি অয়েলের এটা দিলে খুব ভালো লাগবে। এরপর যখন ভাজা ভাজা হয়ে গেল আমি কিন্তু আগে থেকে তৈরি করে রাখা ভাতটা দিলাম। দেখো কত সুন্দর কালারফুল লাগছে না, কি সুন্দর লাগছে কালারফুল। এবার ভাতটাকে কিন্তু হাই ফ্লেমে রেখে খুব ভালো করে ফ্রাই করতে হবে, এবং নাড়তে হবে কিন্তু খুব সাবধানে, যাতে কিনা চালগুলো ভেঙে না যায়। ওই জন্য সবসময় ভাতটা আগে থেকে করে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে যদি ফ্রাইড রাইস করা যায় না, তাহলে বেশি ভালো হয়। গরম গরম ভাতটা নরম থাকে তো ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ডিম ভুর্জি আর ওই পেঁয়াজ পাতাটা দিয়ে আবারও কিন্তু আমি নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেবো আমি ডার্ক সয়া সস।
যদি তোমাদের কাছে ডার্ক সয়া সস না থাকে নর্মাল সয়া সসই দেবে। আর আমি এখানে একটু ভিনিগার অ্যাড করতে ভুলে গেছি, কিন্তু তাতে টেস্টের কোনো ফারাক হয়নি, তো তোমরা পারলে একটু ভিনিগারও দিয়ে দিও। এবার দেখো এটাকেও আমি ভালো করে মিক্স করছি সয়া সসটাকে রাইসের সাথে, আর হাই ফ্লেমে নাড়ছি, মানে ফ্রাইড রাইসটা খুব ভালো করে রাইসটাকে ফ্রাই করতে হবে একদম। দেখো আমার কিন্তু ফ্রাইড রাইস অলমোস্ট রেডি, এক ঝরঝরা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, খেতে ভীষণ ভালো হয়েছিল। তো আমি এই জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, তোমরা একবার বাড়িতে বানিও এইভাবে। আর যদি পারো তো চিলি অয়েলটা অবশ্যই অ্যাড করো, চিলি অয়েলটা দিলে না এই ফ্রাইড রাইসের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খুব স্পাইসি হয় অবশ্যই রাইসটা। তো এবার দেখো আমি এটা সার্ভ করেছি, আমি এটা চিলি চিকেনের সাথে সার্ভ করেছি। আমি অন্য দিন তোমাদের চিলি চিকেনের রেসিপিটা দেব। আমি এটা ড্রাই চিলি চিকেনের সাথে সার্ভ করেছি, কারণ আমার বাড়িতে সবাই ড্রাই চিলি চিকেন ভালোবাসে। রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।